কথা বলবো খনিকাকে নিয়ে। খনিকার আজকেও একটি ভিডিও এসছে এবং সেই ভিডিওতে সেমই জিনিস, একটু তো আলাদা ছিলই অবশ্যই। তো সেই বিষয়টি নিয়ে অবশ্যই কথা হবে। প্রথমে বলি, খনিকা এই যে জিনিসটা করছে, এটা করার কি ওর খুব প্রয়োজন ছিল? এটা আমরা সবাই ভীষণ আমাদের মনে চিন্তিত। আমাদের প্রশ্ন হচ্ছে, এটা কেন করছে ও? এটা আবার নাটক শুরু করেছে, আবার এই করেছে সেই করেছে। খনিকা যখন প্রথম ইউটিউবে আসে তখন ওর হাজব্যান্ডের এই যে কন্ডিশনটা, মানে ও যে নিজে প্যারালাইজড, তো সেই জিনিসটা নিয়ে ওটাই ছিল ওর ভিডিওর মেন বিষয়বস্তু। কেমন করে ও হাজব্যান্ডের দেখাশোনা করে, কেমন করে কি করে, এবং সব কিছু তখন দেখাতো। তখন খনিকার শাশুড়ি মার কচুরির দোকান ছিল। প্রতিদিন খনিকাকে দেখতাম যে রাত্রিবেলা কচুরির আলু এবং এমনি আলু কেটে রাখতো পরের দিনে শাশুড়ির দোকানে গিয়ে যে তরকারি হবে সেটার জন্য। ওদের সংসারটা মোটামুটি, ওরা খাওয়া পড়া যেটা দেখাতো, খাওয়া দাওয়া যথেষ্ট ভালোই। খনিকা খুব সুন্দরভাবে পরিশ্রম করতো সারাদিন, নিটোল একটা সংসার ছিল। তারপরে ওয়াইটিতে ওদের বেশ ভালোই মানে চ্যানেলটা চলতে শুরু করলো এবং আর্নিং বেশ ভালো হতে শুরু করলো। প্লাস ফরেন থেকে অনেক কিছু গিফট পাঠালো, সেটা তো এসিও ছিল। এবং তারপরে কোথাও না কোথাও একটা অহংকার ওদের মধ্যে চলে এলো, খনিকার মধ্যেও চলে এলো, ওর হাজব্যান্ডের মধ্যেও চলে এলো। বিভিন্ন মানুষকে ওরা ভয় দেখাতে শুরু করলো, পুলিশের ধমকি শেখাতে শুরু করলো, অনেক কিছু করতে শুরু করলো। যে মানে যারা নেগেটিভ কমেন্টস করতো বা যারা হয়তো ওদের নিয়ে খারাপ কিছু বলতো, একদম চিরুনি ধরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকম পোজে দেখা গেছে। তারপরে তো একজন ক্রিয়েটারের বিরুদ্ধে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে ওরা কেসই করলো, এবং সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলো না, হলো একদম দিল্লিতে সুপ্রিম কোর্টে ট্রান্সফার পিটিশন চলছে এখন, সেটা ওই ক্রিয়েটার করেছে। স্বভাবত এদেরও তো টাকা পয়সা যথেষ্ট খরচ হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই যে ট্রান্সফার পিটিশনটা করা হয়েছে, এখানে তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টের ব্যাপার, 1.5 লাখ তো হবেই, মোটামুটি 1 লাখ তো 1 লাখের ওপরে হবে। খরচ তো হচ্ছে অবশ্যই, ওদেরও তো লয়ার হায়ার করতে হয়েছে, খরচ হচ্ছে। এখন ইদানিংকালে খনিকার ভিউজটা একদম ডাউন হয়ে গেছে। কারণ একমাত্র কারণ হচ্ছে, খনিকার সমতুল্য যারা অন্যান্য ব্লগার আছেন, তারা ফ্যামিলি কেচ্ছা, পরকীয়া, এই জিনিসগুলোতে বেশি করে, মানে বেশ বলা যেতে পারে এগুলো বেশ ভালো চলছে, হেভি চলছে এগুলোতে। প্লাস ওদের ব্লগগুলোতে একটু ভ্যারিয়েশন আছে, কিন্তু খনিকার ব্লগে সেই ভ্যারিয়েশনটা অতটা থাকে না, ম্যাক্সিমাম থাকে কাজকর্ম আর ভয়েস ওভারের মাধ্যমে ও বেশ কিছু জ্ঞান দিয়ে থাকে। আমি বলি জ্ঞান একটু বেশিই দেয়, যে ওই কাজ করে আর বাকিরা কেউ করে না। তো এইখানে অবস্থা ওর চ্যানেলের ছিল। এবং যখনই এইরকম ধরনের কোনো কন্ট্রোভার্সি টপিকের উপরও ভিডিও দেয়, সেইখানে কিন্তু ভিউজ হয়। লাস্ট ওর যে সবথেকে বেশি ভিউজটা হয়েছে, মানে এই সিচুয়েশন আসার আগে, সেটা হচ্ছে ও ম্যান্ডিকে নিয়ে যে কথাটা বলেছিল, যে আমরা কোনো রকম কি একটা অকৃতজ্ঞর কাছ থেকে মুখে নাম শুনতে চাই না, সেখান থেকে। তারপরে হঠাৎ করে খনিকা দেখলাম যে খনিকা তো যখন ভিডিও শ্যুট করে যথেষ্ট ফিল্টার ইউজ করে, তো ফিল্টার ছাড়া নর্মাল একদম চলে এসেছে, এবং সেখানেও বিভিন্ন রকম কথা বলছে এবং বলছে যে ও নাকি ওর ওপর শাশুড়ি এবং ননদ ইনডাইরেক্টলিভাবে, বা শাশুড়ির কথাই মেন টর্চার করছে, মেন্টাল টর্চার। ওর হাজব্যান্ড অতটাই করছে না। তো তারপরে একদিন ভিডিও করেছে, একদম পুরো ভালোই ভিউজ হয়েছে, 100K ওপরে ভিউজ হয়েছে। তারপরে সেইটা আবার আজকে দেখলাম সেম ভিডিও, খালি একটুখানি ভ্যারিয়েশন ছিল কি, যে ওর শাশুড়ি মা এসে বলছে, শাশুড়ি মা এসে ফার্স্টে ওই কথাটাই বললো যখন ক্যামেরা চলছে, শাশুড়ি মাকে দাঁড় করিয়ে রেখেছিল বোধহয়, একদম মানে ফুল ফ্যামিলি মিলে একটা সুন্দর কিন্তু গেম ওরা প্ল্যানিং করেছে, মানে নাটক বলা যেতে পারে। এখন এটা কেন করলো? এটা এই জন্যই করলো, ভিউজের জন্য, আর্নিংয়ের জন্য, ঠিক আছে। কারণ ওদের পরিষ্কার ওই রান্নাবান্নার ব্লগ এগুলো আর কেউ দেখে না। রান্নাবান্না, ঘর মোছা, খনিকার জ্ঞান, মাঝে একটু ভ্যারিয়েশন এনেছিল যে ও বিউটিশিয়ান কোর্স শিখছে, বা কনে সাজাচ্ছে, ব্রাইডাল মেকআপ করছে, বা ধরুন এদিক ওদিক যাচ্ছে, বা শাড়ির বিজনেস করছে, কিন্তু তা সত্ত্বেও না ভিউজটাকে ওরা আপ করতে পারলো না। এরপরে চলে এলো সেই মুহূর্ত, যে মুহূর্তে খনিকা ওর মানে সবাইকে জানাতে চাইছে ওদের ফ্যামিলিতে কেচ্ছা আছে, মানে শাশুড়ি বউয়ের ঝগড়া। এবার একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু খারাপ দিক, কিছু না কিছু কষ্ট, এগুলো থাকে, এটা থাকবেই।
আচ্ছা, আগের দিন খনিকা একটা কথা বলেছে যে ওকে নাকি বলা হয় যে ওর হাজবেন্ডের জন্য ওর থেকেও বেটার কেউ মেয়ে পাওয়া যেত। এই কথাটা একদমই ভুল কথা, কারণ আমার যেটা মনে হয় খনিকার থেকে বেটার ওর হাজবেন্ড যেহেতু বিশেষভাবে অক্ষম, হাঁটাচলা করতে পারেন না, আর কেউ বেটার ওকে সেবা শুশ্রূষা দিতে পারতো না খনিকা যেভাবে দিয়েছে। তার জন্য ওকে স্যালুট। কোনো মেয়েই করতে পারে না এতটা স্যাক্রিফাইস, আমি তো বলবো। ওর মেয়েকে খুব সুন্দরভাবে খনিকা বড় করছে, কিন্তু মেয়েটা ভীষণ ভদ্র, ভীষণ সুন্দর হয়েছে, এটা বলতেই হয়। এটা যদি না বলি না তাহলে অন্যায় হবে। খুব সুন্দর মেয়ে মানুষ হচ্ছে ওর, কিন্তু ওদের আর্নিংটা কমে যাচ্ছে ভীষণভাবে, কারণ ওদের ব্লগ কেউ দেখে না। তাই জন্য হয়তো খনিকা এবং ওর ফ্যামিলি ভেবেছে এরকম যদি একটি কেচ্ছা বা এরকম যদি ঝগড়াঝাটি আমরা যদি দর্শকদের সামনে বলি তাহলে বোধহয় ভিউজটা একটু আপ হবে। এখন এই দিক থেকে দেখতে গেলে যেহেতু ভিউজটা আপ হলে ওদের একটু আর্নিং হবে, সেহেতু আমরা পুরোপুরি বলতেও পারছি না যে খনিকা ভুল, কারণ আফটারঅল আমরা সবাই মানুষ। মানুষের একটা প্রধান মানে জিনিস হচ্ছে মান এবং হুঁশ। হুঁশ তো আমাদের সবারই আছে। আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যার দাম প্রতিটা জিনিসের, সেখানে ওদের ধরুন একটা লাইফস্টাইলে ওরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছুতে। সেখানে ওরা যে এখন আর্নিংটা ওদের হয় যথেষ্ট কম, প্লাস আপনারা যদি লক্ষ্য করেন খনিকার কিন্তু এখন চ্যানেলে কোনো রকম প্রমোশনাল ভিডিও কিন্তু আসে না অতটা, মানে বোঝাই যাচ্ছে চ্যানেলটা যথেষ্টভাবে রিচ ডাউন হয়ে গেছে, যথেষ্ট আর্নিং কমে গেছে। তো এমতো অবস্থায় খনিকা এই রাস্তাটা বেছে নিয়েছে। এই যে টোটাল জিনিসটা চলছে ওয়াইটিতে, আজকে ম্যান্ডি চূড়ান্ত মিথ্যে কথা বলে, প্রত্যেকটা কথা মিথ্যা। আজকে জানি না আমরা ফন্দীপ এবং টিনুর কি ব্যাপার, ওরাও তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টাইটেল, প্রত্যেকটা কিছুতে দেয়। ফলে ম্যাক্সিমাম যে একটা বলা যেতে পারে এই যে ভিউয়ার্সদের যে ক্রাউডটা, সেটা এই চ্যানেলগুলোতে চলে যায়। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খনিকা, আরও অনেক চ্যানেল আছে এদের সমতুল্য, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খনিকার ভিডিওতে যেহেতু জানে যে হ্যাঁ এদের ভিডিওতে আমরা কোথাও ঘুরতে যাওয়া দেখতে পাবো না, এদের ভিডিওতে আমরা ঘরে বসেই এরা যা রান্নাবান্না করে সেইটাই ভিডিও দেখব বা এই জিনিসগুলো করব, তাহলে এদের জন্য মানুষ মানে মানে কি বলবো, দেখতে চায় না। এখন খনিকাকে আমি যেটা বলতে চাই যে এই সবগুলো না করে, কারণ আফটারঅল যদি কিছু অশান্তি থেকেও থাকে সেটাকে আমার মনে হয় না যে খনিকার ওপর কেউ মেজাজ দেখাতে পারে বা কোনো অশান্তি করতে পারে, কারণ খনিকা হচ্ছে ওই ফ্যামিলির মেন একটা বলা যেতে পারে একটা মানে সাহারা বলা যেতে পারে, মেন একটা ওর জিনিস, মানে ও আছে বলে কিন্তু সংসারটাকে মেন খুঁটি ও আছে বলেই কিন্তু আজকে ওদের সংসারটা চলছে, সংসারটা ঠিকঠাকভাবে রান করছে, সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে। আজকে যদি খনিকাই ওই সংসারে ধরুন ওকে কেউ কিছু বলে বা ও যদি রেগে বাই চান্স চলে যায় কোথাও, তাহলে কিন্তু ওর সংসারটা কেউ পারবে না, মানে আর্নিং বলুন, ভিডিও এডিটিং বলুন, সব কিছু। হ্যাঁ হয়তো ডেফিনেটলি ওর হাজব্যান্ড করতে পারবে, কিন্তু যেহেতু তারও তো একটা লিমিটেশন আছে, তিনি যে অবস্থায় আছেন সেইখানে তো তার পক্ষেও সবটা করা সম্ভব না। সেই জন্য খনিকা যদি না থাকে তাহলে কিন্তু ওদের সংসারটা বসে যাবে। তাই খনিকাকে কিন্তু কেউ চটাবে না, সে ওর শাশুড়ি হোক আর যাই হোক। বাকি রইল শাশুড়ি আর বউয়ের একটা কোন্দল বা ঝগড়া বা একটা মন কষাকষি, ঠান্ডা লড়াই, এটা তো থেকেই থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে। কিন্তু সেই জিনিসটাকে খনিকা এসে কোনোদিন ক্যামেরার সামনে বলবে, এটা কিন্তু আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু এটাও খারাপ লাগছে যে আজকে ওদের ভিউজটা প্রচণ্ডভাবে ডাউন হয়ে গেছে। আমি যারা এই ভিডিওটি দেখবেন আমি সকলকে রিকোয়েস্ট করব প্লিজ ওদের চ্যানেলটা দেখুন, কারণ ভালো ভিডিও, ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্লগ খুব কম মানুষ দেয়, তার মধ্যে খনিকা একজন। আজকে হয়তো খনিকা এটা করেছে, আমরা সবাই এই ভিডিওগুলো করছি বলে হয়তো ওদের একটু পাবলিসিটি হবে, এবং সেটা হওয়াটা খুব স্বাভাবিক, এবং হলে হয়তো কিছুটা হয়তো ওদের আর্নিং হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, জানি না এটা বলাটা আমার কতটা উচিত হবে। আজকে খনিকারা কারোর বিরুদ্ধে কেস করেছে, এই যে কেসগুলো হয়েছে না, এগুলো কিন্তু বছরের পর বছর চলে, এবং বছরের পর যখন এই ধরনের কোনো কেস চলে সেখানে কিন্তু শুধুমাত্র যার বিরুদ্ধে কেস করা হয়েছে তার পয়সা খরচ হবে না, এদেরও হবে।
এই বিষয়টা নিয়ে কিন্তু যেন খনিকার অবশ্যই একটু ভাবে, কারণ ওদের কাছে না এক একটা টাকা এক একটা পয়সা ভীষণভাবে ইম্পর্টেন্ট ওর মেয়ের জন্য, ওর মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য, ওর মেয়েটাকে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছে, নাচ করছে, সেগুলোর জন্য। বাকি কাউকে শায়েস্তা করা বা কাউকে কিছু করা বা কাউকে শাস্তি দেওয়া, এই জিনিসগুলো কিন্তু টোটাল ভগবানের ওপর ছেড়ে দেওয়া উচিত। ঈশ্বর কিন্তু যদি কেউ খারাপ করে কোনো দিন তাকে ভালো রাখে না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আজকে দেখলাম খনিকার ননদ একটু ভিডিও করেছে, মানে ননদও এর সঙ্গে ইনক্লুড আছে, ননদকেও বলা হয়েছে। এই ধরনের ফ্যামিলি কেচ্ছা, এই যে ব্যাপারটা বা এই যে পারিবারিক ঝগড়া অশান্তি, এগুলোকে ক্যামেরার সামনে এনে বিজনেস করলে না নিজেদের সম্মানটা প্রচণ্ড হানি হয়, মানে প্রচণ্ডভাবে নিজেদের সম্মানটা কমে যায়। পারপাসটা এখন তোমরা যথেষ্ট পপুলার ব্লগার, ভিউজ কম হলে তো কী হবে, যথেষ্ট পপুলার, তোমরা যে পাড়ায় থাকো তোমাদের সকলে নিশ্চয় চেনে, তারা যখন তোমাদেরকে সেই জিনিসগুলো জিজ্ঞেস করবে বা এই জিনিসগুলো যখন কয়েক বছর পর তোমার মেয়ে বড় হবে খনিকা, তখন যখন সে ইউটিউবে দেখবে বা কিছু একটা, তখন তারও খারাপ লাগবে। তাই আমার মনে হয় এতদিনের সম্মান, এতদিনের একটা সঞ্চয় তোমাদের, এতদিনের সম্মান, এতদিনের একটা সঞ্চয়, মানে সব দিক থেকে ঠিক আছে, এতদিনের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ শুধুমাত্র কটা ভিউজের জন্য, কটা রেভিনিউর জন্য, কটা টাকার জন্য বিকিয়ে দিও না। তোমাদের ভিউজ আজকে ডাউন আছে, এক না একদিন নিশ্চয়ই হাই হবে। তোমরা নিজেদের মতো করে যে চেষ্টাটা তুমি করেছো সেইটা তুমি আরও বেশিভাবে চেষ্টা করো। নিজে মাথা থেকে এটা বের করো যে তুমি কিভাবে তোমার চ্যানেলটাকে আরও সুন্দরভাবে গ্রো করতে পারবে, আরও কি তুমি নতুন দেখাতে পারবে, বা আরও কি, যেহেতু তুমি ওই জায়গাটা পৌঁছে গেছো, তোমাকে আর 5টা মানুষ চেনে, তো আরও কি তুমি করলে তোমাকে মানুষজন দেখতে আসবে। কিন্তু তুমি যেটা করছো না, ম্যাক্সিমাম তোমার কমেন্টস বক্সটা দেখো, সবাই বলছে তুমি নাটক করছো ভিউজের জন্য। আজকে যারা তুমি নাটক করছো বলেই কিন্তু তোমাকে দেখতে এসেছে, তোমার অত ভিউজ হচ্ছে। আমি জানি তুমি যদি আজকে একটা সুন্দর ব্লগ দিতে, কেউ তোমাকে দেখতো না। এই যে তুমি জিনিসটা ধরো এইভাবে আর্নিং করছো না, মানে ভিউয়ার্সটা আসছে, তাহলে এরকম কোনো একটা জিনিস তুমি দেখো চেষ্টা করে, যেখানে তুমি আর 5টা মানুষ যেটা করতে পারছে না কিন্তু তুমি সেটা করতে পারো। ভীষণভাবে এই জিনিসটা জানা জরুরি। তুমি অনেকগুলো দিকে মনোনিবেশ করেছো, তুমি শাড়ির বিজনেস করছো, কুর্তির বিজনেস করছো, তুমি কোণে সাজাচ্ছ, এই সব কিছু করছো, মানে এটা তুমি কোর্স করেছো। তুমি যদি তোমার লাইফে এই যে তুমি তোমার হাজব্যান্ডকে যে বিয়ে করেছো বা এই সব কিছু, এই সংক্রান্ত বিষয়গুলো তুমি যদি ওয়াইটিতে বলো, মানে এই যে টোটাল জিনিসগুলো, হ্যাঁ তোমরা আগে একটা ব্লগে বলেছো, একটাই ব্লগ ছিল, এই জিনিসগুলোকে তোমরা যদি পার্ট বাই পার্ট বলো, তোমাদের স্ট্রাগলটা সেই সময় থেকে কীরকম ছিল, বা তোমার তখনও কি তোমার মনে হয়নি যে তুমি একটা সময় বললে আজকের একটা জিনিসটা, যে তুমি ডিসিশনটা হুট করে নিয়েছিলে, তোমার কথা শুনে যেটা মনে হলো, তুমি যেটা বোঝাতে চাইলে দর্শককে, যে তুমি হুট করে ডিসিশনটা নিয়েছিলে বিয়ের, তো ঠিক করোনি তুমি সেটা। তাহলে তুমি এইটা বোঝাতে পারো, তুমি আর 5টা মানুষকে এই জিনিসটা বলতে পারো যে হুট করে এইরকম ধরনের একটা ডিসিশন নিয়ে নিলে জীবনে কি কি অসুবিধা হতে পারে, কি কি অসুবিধা তোমরা ফেস করবে, তোমাদের কি কি ক্ষতি হতে পারে, এই জিনিসগুলো তুমি মানুষকে বোঝাতে পারো। কারণ দেখো একটা জিনিস তো ঠিক, যে এইরকম একটা মানুষকে বিয়ে করলে অনেক জীবনে মানে ভালোর থেকে মন্দটাই হয়তো বেশি হবে বা কষ্টটা বেশি হবে। কিন্তু এই জিনিসগুলো তুমি যদি দর্শকদের বলো, তুমি যদি তোমাদের মতো করে তোমরা যদি বলো, তোমরা দুজন মিলে বসে যদি বলো, তাহলে আমার মনে হয় জিনিসগুলো অনেক বেটার হবে। কারণ সেই সময় দেখবে মানুষের একটা আগ্রহ বাড়বে তোমাদের প্রতি, এবং তারপর ধীরে ধীরে তোমাদের ব্লগেরও কিন্তু ভিউজ আসবে। মানে এই রকম ধরনের ভ্যারিয়েশন তোমরা আনো, নাকি তোমরা কেচ্ছার ভ্যারিয়েশন দেখাও। কারণ কিছু কিছু জিনিস না কিছু কিছু মানুষকে ভালো লাগে না। আজকে যখন তুমি এই কথাগুলো ক্যামেরার সামনে বলছো, তুমি যে কতটা তুমি অস্বস্তিতে বলছো এবং কতটা যে তুমি মানে তোমার একদমই ভালো লাগছে না, বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেইটা তুমি চেষ্টা করো, তুমি কমফোর্টেবল নও তুমি ওই জিনিসগুলো বলতে। তুমি তাহলে এইগুলোকে জাস্ট আর বলো না, এগুলোকে না বলে তুমি তোমার মতো করে তোমার যেটা মনে হবে তুমি আরও কি কি করতে পারো। এই তোমার হাজব্যান্ড একটা টেক চ্যানেল বোধহয় খুলেছিল অনেক দিন আগে, টেকনিক্যাল বিষয়ে তার প্রচুর জ্ঞান। তো এই জিনিসগুলো নিয়ে যদি তোমরা একটু ভিডিও করো, বা তোমরা অনেক মানুষ উপকৃত হবে এবং অনেক মানুষ তোমাদের ভিডিও দেখবে।
কারণ তুমি যে জিনিসটা এত সুন্দর ব্লগ করো, এত সুন্দরভাবে তুমি সমস্ত কিছু সামলে রেখেছো, তোমার শাশুড়ি মা তার তো বয়স হয়েছে, কাজেই তার সম্মান, তোমাদের সম্মান এবং ভবিষ্যতে তোমাদের মেয়ের সম্মানকে এইভাবে শেষ হতে দিও না, এটাই বলবো আর কি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্লিজ সবাই খনিকার ব্লগ দেখুন, ওর নর্মাল ব্লগগুলো একটু দেখুন, যাতে অন্তত এই জিনিসগুলো, এই নাটকটা করতে না হয়। সবাই খুব ভালো থাকবে, বাই।